সাম্প্রতিক সময়ে পিএইচসির একটা তদন্ত কমিশনের পক্ষ থেকে একটা প্রতিবেদন দেওয়া হয় এবং এই প্রশ্ন ফাঁসের বিষয়টাকে মানে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করা হয় যে এখান থেকে কোনো ধরনের প্রশ্ন ফাঁস হয়নি। অথচ আমরা দেখতে পাই বিভিন্ন পত্রিকার মাধ্যমে যিনি প্রশ্ন পেয়ে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন উনি 164 দিয়েছেন, যারা প্রশ্ন তাদের কাছে বিক্রি করেছেন তারাও 164 দিয়েছেন এবং এনারা এখন পর্যন্ত আদালতে ওনারা স্বীকারোক্তি দেওয়ার পরে তারা জেল হাজতে আছে। আমরা মনে করি এই কমিশন এবং জনপ্রশাসনের এটার সাথে সম্পৃক্ত। আমরা এই বর্তমান বাংলাদেশ যেটা 2024 সালের 5 অগস্টের হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি সেখানে কোনো বৈষম্য থাকতে পারে না। আমরা পিএইচসিকে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে দেখতে চাই। আমরা মনে করি এই কমিশনের চেয়ারম্যান সহকারী মেম্বার যারা আছে তারা বিভিন্ন কারণে বিতর্কিত। তারা বিগত স্বৈরাচারী সরকারের আমলে তারা বিভিন্নভাবে সরকারকে সার্ভ করে আসছে। সার্ভ করে আসার এক পর্যায়ে প্রাইস পোস্টিং হিসাবে তারা অবসরে যাওয়ার পরেও এখানে কমিশনের সদস্য হয়ে আসছে। কিন্তু আমাদের কথা এটা ছিল না, ওনারা যদি আমাদের প্রার্থীদের স্বার্থ দেখতো যে প্রশ্ন ফাঁস একটা জ্বলন্ত প্রমাণ থাকা সত্ত্বেও কিভাবে তারা অমিট করতে পারে, এটা বোধগম্য হয় না। এই জন্য আমাদের দাবি, সারা বাংলাদেশের চাকরি প্রত্যাশী সমস্ত ছাত্র সমাজের একটা দাবি হলো যে তারা এই কমিশনের উপর আস্থা রাখতে পারছে না। এই কমিশন যতদিন থাকবে আমরা ছাত্র সমাজ এনাদের আন্ডারে পরীক্ষায় বসবো না। হাজারো ছাত্র জনতার মৃত্যুর মাধ্যমে, জীবন উৎসর্গের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার আসছে সেই সরকারের প্রধানের কাছে আমাদের যে দাবি, আমরা তাদের কাছে বলতে চাই যে আপনারা অতি সত্বর এই কমিশনের মেম্বার এবং চেয়ারম্যানদেরকে অপসারণ করেন। নির্দলীয়, নিরপেক্ষ, দেশপ্রেমিক এবং জুলাই বিপ্লবের চেতনাকে মনে প্রাণে ধারণ করে এরকম ব্যক্তিদের সমন্বয়ে কমিশনকে দ্রুততম সময়ের মধ্যে পুনর্গঠন করেন। যদি ওনারা এই আগামী 3 বা এই সপ্তাহের মধ্যে ওনারা কমিশন পদত্যাগ না করে, পুনর্গঠন না করে, তাহলে এই আন্দোলন কিন্তু পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়বে। তখন এই দায়ভার পিএইচসি এবং জনপ্রশাসনকে নিতে হবে। আমরা উদ্যত আহ্বান জানাবো ওনারা যাতে খুব দ্রুততর সময়ের মধ্যে আমাদের এই বিষয়গুলোর আশু সমাধান দেয়। ধন্যবাদ। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা এখানে এসেছি, আমাদের পিএইচসি হলো গর্বের প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান। পিএইচসির প্রতি আমাদের কোনো অভিযোগ নাই। আমাদের অভিযোগ হচ্ছে এই বিরুদ্ধে, এই দুর্নীতি কমিশনের বিরুদ্ধে। আমরা এখানে এসেছি, আমরা সবাই অবগত আছি যে 5 তারিখে রেলওয়ে পরীক্ষা হয়েছিল উপসহকারী। সেই পরীক্ষার প্রশ্ন 7 জুলাই চ্যানেল 24-এর মাধ্যমে সেটা উপস্থাপন হয় বিভিন্ন ইলেকট্রোমিডিয়ার মাধ্যমে, যে প্রশ্ন ফাঁস হয়। সে যারা এই প্রশ্ন ফাঁসের সাথে জড়িত তারাই হচ্ছে এই কমিটির হলো সদস্য। অথচ চ্যানেল 24 যেহেতু ইলেকট্রোমিডিয়া এবং অন্যান্য ইলেকট্রোমিডিয়া এটা যখন প্রকাশ করছে এবং সিআইডি তাদেরকে গ্রেপ্তার করছে, তাহলে তাদের কমিশনে, তাদের তদন্ত কমিটি কেন রাখা হলো না? এখন কথা হলো, যারাও অপরাধী তারাই যদি তদন্ত কমিটি গঠন করে, সেই তদন্ত কমিটির যে ফলাফল কি হবে, একটা পাগলেকে যদি আপনি বুঝান সেই জিনিসও বুঝবে না। আমাদের দাবি হচ্ছে এখন পিএইচসির চেয়ারম্যান এবং তার কমিশনের দুর্নীতিবাজ যারা সকলের পদত্যাগ এবং বিপিএসসিকে নতুন করে সংস্কার এবং পুনর্গঠন করতে হবে। 5 জুলাই অনুষ্ঠিত রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পদের পরীক্ষা বাতিল করে পুনরায় দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা গ্রহণ করতে হবে। রেলওয়ে সহ অন্যান্য ফাঁসকৃত সকল পরীক্ষার প্রশ্ন ফাঁসের সাথে জড়িত সঠিক তদন্ত সাপেক্ষে আইনের আওতায় নিয়ে আসতে হবে। টেকনিক্যাল পদের ক্ষেত্রে আলাদা ডিপার্টমেন্টের জন্য আলাদা প্রশ্ন এবং আলাদা পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করতে হবে। প্রকাশিত সকল নিয়োগ পরীক্ষা দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণ করতে হবে। একটি আবেদনের বিরুদ্ধে একটি পরীক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্পষ্টভাবে এখান থেকে বলতে চাই, দাবি না মানা পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলতে থাকবে। আমরা এটা বুঝতেইছি বিষয়টা যে এই কমিশনের তদন্ত কমিটিতে যারা আছে তারা নিজেরাই এটার সাথে সম্পৃক্ত। এই জন্যই তারা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন ফেসবুক গ্রুপের মাধ্যমে তারা আমাদেরকে এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য নানান ধরনের পরিকল্পনা করছে। এবং আমরা এটাও বলতে চাই যে এই তদন্ত কমিটি হচ্ছে সম্পূর্ণ একটি হলো তাদেরকে
ভুয়া কমিটি। আমরা চাচ্ছি একটি নিরপেক্ষ এবং হচ্ছে নতুন একটা তদন্ত কমিটি গঠন করা হোক। সেই তদন্ত কমিটিতে যারা প্রশ্ন ফাঁসের প্রমাণ দিয়েছে, যেমন সিআইডি আছে এর সাথে, এবং চ্যানেল 24 আছে, এদের প্রতিনিধিদের নিয়ে সমন্বয় করে এদেরকেও তদন্ত কমিশনে রেখে নতুন একটি তদন্ত কমিশন গঠন করা হোক। তাহলে সঠিক প্রমাণ বেরিয়ে আসবে, আমরা এটা বিশ্বাস করি। আমাদের 1 মাসের খাবার 3000 টাকা, 90 বেলার খাবার, এই 90 বেলার খাবার দিয়ে আমরা আবেদন করি, অথচ আমাদেরকে তারা একটি পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করে। আমরা 6 থেকে 7টি 5টি আবেদন করে 3 থেকে 2500 থেকে 3000 টাকা দিয়ে আমরা আবেদন করি। সেই আবেদন আমাদের একটি পরীক্ষার মাধ্যমে নেই, তাও সেটা জগা খিচুড়ি মার্কা পরীক্ষা, এবং সেই পরীক্ষার প্রশ্ন পাস করে আমাদের নিয়ে ছিনিমিনি খেলছে, ভাইরা আত্মহত্যা করছে, আমাদের নিয়ে ছিনিমিনি করছে। এই জন্য কি শহীদ আবু সাইদরা মুগ্ধরা রক্ত দিয়েছে, আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি। আমরা চাই এই জগা খিচুড়ি মার্কা প্রশ্ন না হোক, আমরা চাই পিএসসি সুন্দরভাবে গঠন হোক, তাদের সুন্দর ডিপার্টমেন্ট টেকনিক্যাল নন টেকনিক্যাল সুন্দর একটা কমিটি থাকুক। কোনো নন ক্যাডার থেকে সুষ্ঠুভাবে তিনি নিয়োগ দিতে পারেন, এবং প্রত্যেকবার আমরা আন্দোলনে নামছি। এ থেকে আমরা বুঝতে পারি তিনি আসলে নন ক্যাডার সিস্টেমটাকে ধ্বংসের জন্য এখানে এসেছে। নন ক্যাডার সিস্টেমটা সোরাফ স্যার এবং তার কমিশন প্ল্যান করে ধ্বংস করেছে। ওনাকে নন ক্যাডার সিস্টেম ধ্বংস এবং কোশ্চেন ফাঁসের দায় মাথায় নিয়ে তাকে পদত্যাগ করতে হবে। 1 2 3 4 সরহদ 2 গতি 4 1 2 3 4 সরহদ 2 গতি 4